সুদানের রাষ্ট্রসংঘের ঘাঁটিতে ড্রোন হামলায় ঘটনায় মৃত্যু হয়েছে বাংলাদেশের 6 জন শান্তিরক্ষীর পাশাপাশি আহত আরও 8। শনিবারের এই হামলায় মৃতদের নাম পরিচয় সহ এই তথ্য প্রকাশ্যে এনেছে বাংলাদেশের সেনাবাহিনী। জানা যাচ্ছে এই হামলার নেপথ্যে সুদানের RSF বাহিনী। ন্যক্কারজনক এই হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। জানা গিয়েছে শনিবার রাষ্ট্রসংঘের ঘাঁটিতে অতর্কিতে ড্রোন হামলা চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জনের। মৃতরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সামিম রেজা, শান্ত মণ্ডল, মেজওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ সবুজ মিয়া। পাশাপাশি আরও 8 জন জখম হন। এই ঘটনার পর রবিবার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সেনা। প্রাথমিকভাবে জানা গেছে এই হামলার নেপথ্যে রয়েছে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF। এদিকে এই হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সুদানের কাদুগলিতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে নৃশংস ড্রোন হামলা করা নিন্দা জানায়। দ্বিতীয় জন দেশের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF এর প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য 2 জন জেনারেলের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণের মদতের অভিযোগ রয়েছে। গত বছর এপ্রিলে 15 তারিখ থেকে চলা লড়াইয়ে যুযুধান দুই পক্ষের কেউই সংঘর্ষ বিরতি মানছে না। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমের দারফুর প্রদেশ কয়েকশো মানুষ নিহত হয়েছে। সেখানে রাজধানী খার্তুমেও প্রাণ হারিয়েছে অনেকেই। যুদ্ধের জেরে 20,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।